এটার বোধহয় সবচেয়ে ভালো উত্তর বোধহয় মণিশঙ্কর দা দিতে পারবেন। কিন্তু মণিশঙ্কর দা, আপনার কাছে আমি আসার আগে শুভেন্দু অধিকারীর কাছে একটা উত্তর আছে। শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন, হাত পা নাড়িয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন আপনি শুনুন এবং বোঝার চেষ্টা করুন যে সত্যি কি এরকম কোনো ব্যাপার। নিরাপত্তা দেখলেন, কেমন নিরাপত্তা দেখলেন? থরথর করে কাঁপছে চোর মমতা। নিরাপত্তা দেখলেন, কেমন নিরাপত্তা দেখলেন? থরথর করে কাঁপছে চোর মমতা। নিরাপত্তা দেখলেন, কেমন নিরাপত্তা দেখলেন? থরথর করে কাঁপছে চোর মমতা। নিরাপত্তা দেখলেন, কেমন নিরাপত্তা দেখলেন? থরথর করে কাঁপছে চোর মমতা। মণিশঙ্কর দা, প্যানিক অ্যাটাকে ভুগছেন শুভেন্দু অধিকারীকে নিয়ে? যত বারবার দেখাচ্ছেন তত আমার মনে হচ্ছে যে একটা পরিবারের থেকেই তো মানে চ্যারিটি বিগিনস দ্য হোম, সেই পরিবারেরই তো একজন সদস্য। সে কিরকম তিনি কালচারে মানুষ হয়েছেন, শিখেছেন, তার একটা প্রতিচ্ছবি। দেখুন শঙ্কু কিন্তু টানা ৩-৪ মিনিট আমি শুধু একটাই কথা বলছি, প্লিজ শঙ্কু কিছু বলবে না। আচ্ছা বলে নিন। হ্যাঁ, কিন্তু প্রণাম করা নিয়ে সমস্যাটা কোথায়? বলছি আমি আসছি ওই জন্য বলছি, বারবার দেখালেন কথাটার মাধ্যমে বুঝলো যে আপনারা কি সনাতন ভারতীয় সংস্কৃতির এই প্রণামটারও বিরুদ্ধে? এখন আমি বলছি তো বলতে তো একটু, আমি বলছি এই কথাটার মধ্য দিয়ে তার সংস্কৃতি যে রাজনৈতিক যে দায়িত্বশীল একটা বিরোধী দলনেতা, সেটা প্রমাণ যত বেশি দেখাবেন তত মানুষ বুঝতে পারবে। আপনারা কি ভয়? আমি বলছি ভয় পাবে কেন? একটা সরকার আছে, তার প্রশাসন আছে, এই সরকারটা তৃণমূল কেন ভয় পাবে? ভয় তো পাবে যারা সরকারে নেই, তারা ভয় পাবে, সেই জন্য তারা বলছে। ওটা তো পরে আসছে। আমি বলছি এই সৌজন্য সুবল মান্নার মতন একজন সিনিয়র ব্লক স্তরের নেতা শোকজ কেন করছেন? মানে ওনার এগেইনস্টে চুরির অভিযোগ আছে, ওনার অপাশপাত আছে, ওনার টাকার পাহাড় আছে। আরে তৃণমূল নেতা, আপনারা নিচু স্তরের তৃণমূল নেতাদের মোটিভেশনটা কি করে ভাঙছেন দেখতে পাচ্ছেন? মানে আমাদেরকে ডাকেন, তারপরে ওদের কথাবার্তা শুনে আমাদের ইন্টারাপ্ট করেন। না, আমি শুধু একটাই জিনিস দেখেছিলাম, আমি তখন সাংবাদিকতা পড়ছি, আমি তখন দেখেছিলাম গোলাপ ফুলের তোড়া পাঠানো হচ্ছে গোধরায় যে হিংসা হয়েছিল, তারপর নরেন্দ্র মোদীকে যেতে আসা পড়ে। আমাকে বলতে দিন, আমি বলছি আমি যেটা বলবো সেটা আপনাকে সাপোর্ট করে বলবো। আপনি যেটা শুনতে চাইছেন আমি সেটাই বলবো। শঙ্কু যেটা শুরু করলো খুব ভালোভাবে শুরু করলো। এইটাই ছিল সংস্কৃতি আমাদের, বিশেষ করে পশ্চিমবঙ্গের। সিপিএম কংগ্রেসে যখন দেখতাম আমরা ভোট দিতে যেতাম, দুজন মিলে একসঙ্গে খাবার খেয়ে ভোট হতো, কোনো রকম দ্বন্দ্ব ছিল না। কোনো জায়গায় আমরা দেখতাম প্রণাম করবে, তার মধ্যে শোকজ হবে, এটা তো অবাক লাগছে। এবার আমাকে বলছি তো এটা একদমই না। আমি যদি শিশিরদাকে দেখি, আমি অনেকবার কাছে গেছি, আমি ফোন করেছি, আমিও দেখলেই প্রণামই করবো শঙ্কুর মতো। এখন কথা হচ্ছে যে তার এই যে শোকজটা করলো, তার ভিতরে কিছু অভিসন্ধি দিয়ে সে প্রণাম করতে গেছে, না সত্যি শুধু সৌজন্য দিয়ে প্রণাম করতে গেছে, এটা আপনি আমি কেউ জানি না। যারা রাজনীতিটা গ্রাউন্ড লেভেল থেকে করে তারা সেটা জানে। এখন একটা রাজনৈতিক অসুস্থতা চলছে বিভিন্ন জায়গায়। দেখুন এখন একটা দলের প্রতিনিধির সঙ্গে আরেকটা দলের প্রতিনিধি মানে কথা বললে একটা খবর হয়ে যায়। একটা জন্মদিনে অন্য দলের প্রতিনিধি সেখানে যদি যায়, সেটা একটা খবর হয়ে যায়। এটা তো অসুস্থতা। আমি ময়ূক এইটা ইন্ডিকেট করতে চাই, আমি বলছি কংগ্রেস তোমার সামাজিক অনুষ্ঠানে পর্যন্ত তুমি অন্য কোন দলের লোককে ডাকতে পারবে না। উনি বলছেন এটা, শুনুন মন দিয়ে শুনুন কি বলছে। এই পরিস্থিতি তৈরি করেছেন। ভাই আমি আমার বিয়েতে তৃণমূলের 4 জন নেতাকে ডাকতে পারবো না? এটা কি ধরনের শোনার ধৈর্য রাখতে হবে। ধৈর্য করেই তো বলছি, আপনি অ্যাডমিট করলেন তো। এইবার বাড়িতে বিয়ে করলে তৃণমূলের নেতাদের ডাকা যাবে না। এইবার আপনারা দেখতে পাবেন আজকে শঙ্কু তৃণমূলে ভালো লাগেনি বলে বিজেপিতে চলে এসছে। আজকে বিজেপিরও অনেক ভালো লাগছে না বলে তৃণমূলে চলে যাচ্ছে। আচ্ছা তৃণমূলে গেলেই তখন তার বাড়িতে ইডি সিবিআই চলে যাচ্ছে। এটা কি সৌজন্যের রাজনীতি? মানে এটা এর সাথে রাজনীতির কি সম্পর্ক? আপনি আইনজীবী, চোর ডাকাত যারা চুরি করেছে কোর্ট পাঠাচ্ছে, কি অসুবিধা আছে? তার সাথে এর কি সম্পর্ক? বিজেপির যেখানে মনে হবে বিজেপি কাউকে বিজেপির থেকে ছেড়ে গেলে তাকে ইডি। আরে রাজনীতির জায়গাটা তো আলাদা রাখতে হবে মশাই। রাজনীতি হচ্ছে এটা, উনি একটা রাজনীতি যিনি মানে প্রণাম করেছে রাজনীতি, প্রণাম করেছে, অসুস্থ হয়েছে খবর নিয়েছেন রাজনীতি, তিনিও রাজনীতি করেন। কি বলছেন? রাতে আমার বাড়িতে লোক অসুস্থ হয়েছে, মদন মিত্রকে ফোন করা যাবে না দুটো লোককে অ্যাডমিশন করানোর জন্য? বলবেন রাজনীতি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে পারবো না যে ব্লাড পাচ্ছি না, ব্যবস্থা করে দিন? রাজনীতি। বর্ষিয়ান রাজনীতিবিদ সেই হিসাবে প্রণাম করেছে নাকি? তার জন্য শোকজ কেন? এই প্রণামে পার্টি জিজ্ঞাসা কেন করবে? কিছু রাজনৈতিক পরিস্থিতি তৈরি করছে, না তো সেটা এক ঘরে করে দিচ্ছে।
মেদিনীপুরের লোককে ভালো করে একটা সীমারেখা তৈরি করছেন। আপনি তো ভালো করেছেন, কি করতে পারে? আমি বলছি প্রণামটা শুধুমাত্র যদি বর্ষিয়ান একজন রাজনীতিবিদ, একজন বয়স্ক মানুষ, একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে করেন তাতে তো ঠিকই আছে, কিন্তু এর ভিতরে কি অভিসন্ধিটা একদম